মানুষের কাছে ন্যায় বিচার পাওয়া তো অনেক দূরের কথা, জুলুমে ভরা ছিল। এমনকি বেশি অবিচার করা হয়েছে নারীদের উপরে। কন্যা সন্তান হওয়াটা অপমান অকল্যাণ মনে করে পাথর নিক্ষেপ করে হত্যা করত, পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে হত্যা করত, গলা টিপে হত্যা করত। আবার এমনও হয়েছে জীবন্ত কন্যা সন্তানকে কবর খুঁড়ে গর্ত খুঁড়ে তার মধ্যে মাটি চাপা দিয়ে জীবন্ত সন্তানকে হত্যা করেছে। এমন বর্বর, এমন অসভ্য, এমন অন্ধকার, এমন মূর্খ এক জাতি। আমরা অবশ্যই আইয়ামে জাহেলিয়াত এই বর্বর অসভ্য জাতিকে খুব গালি দেই, খুব তুচ্ছ তাচ্ছিল্য করি, খুবই হেয় প্রতিপন্ন করি। কিন্তু আমরা যদি একটু বর্তমানে আমাদের নিজেদের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাই আমরা কিন্তু মুসলমান, অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কন্যা সন্তান হওয়াটা এটা নিয়ামত, এটা বারাকাত। যেই বাড়িতে কন্যা হয় ওই বাড়িতে বৃষ্টির মতন বরকত অবতীর্ণ হয়, সুবহানাল্লাহ। এবং যেই বাবার কন্যা সন্তান হলো, যদি ওই বাবা তাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাকে দেখভাল করে সুন্দর করে যত্ন সহকারে লালন পালন করে সৎ পাত্রস্থ করে দেয়, তো ওই বাপ একটা জান্নাতের মালিক হয়ে গেল, সুবহানাল্লাহ। যেই কন্যা সন্তান হওয়াটা অকল্যাণ অপমান মনে করা হতো, সেই কন্যা সন্তান হওয়াটা নবীজি বলেছেন পুরাটাই উল্টা, একটা রাহমত, একটা জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম এই কন্যা সন্তান, সুবহানাল্লাহ। আমরা সেই বর্বর যুগকে গালি দেই, অথচ বর্তমানে অনেক বোনের যখন মেয়ে হয় তখন তার শ্বশুর বাড়ির মানুষদের চেহারার দিকে তাকানো যায় না। এমন ঘটনা তো একটা দুইটা না, অনেক স্বামী আছে স্ত্রীকে তালাক দিয়েই দেয় একাধারে দুইটা বা তিনটা মেয়ে হওয়ার কারণে। অনেক পরিবার আছে তার স্বামীকে আর একটা বিয়ে করাতে চাই এজন্য যে তার স্ত্রীর মেয়ে হচ্ছে একাধারে এজন্যে। সেই বর্বর অসভ্য জাতিকে আমরা হেয় প্রতিপন্ন করি, ঘৃণা করি। কিন্তু বর্তমানে মেয়ে সন্তান পেটের মধ্য থেকে মেরে ফেলা হচ্ছে, হওয়ার পরে তার মাকে ঘৃণার পাত্র হিসেবে মনে করা হচ্ছে, অভিশাপ হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে তোমার স্ত্রীর ছেলে হবে না মেয়ে হবে এটা তার বাবার কাছ থেকে আসবে, সুবহানাল্লাহ। যারা জানেন যে মেয়েদের কাছে যে শুক্রাণু থাকে দুইটা এক্স, আর পুরুষদের কাছে যে শুক্রাণু থাকে একটা এক্স আর একটা ওয়াই। যখন পুরুষের কাছ থেকে এক্স শুক্রাণুটা মায়ের রেহেমে মিলিত হয় তখন সন্তানটা মেয়ে হয়। যখন পুরুষের ওয়াই শুক্রাণু যে মায়ের রেহেমে মিলিত হয় তখন সন্তানটা ছেলে হয়। এবার আপনারা বুঝে বলেন যে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক এর দায়বদ্ধতা কার? বাবার না? কারণ বাবা যেটা দিয়েছে সেটাই গেছে, এটা মায়ের কিছু করার নেই। বেহুদা কত নারী, কত মা, কত বোন যে নির্যাতিত আছে, অথচ এই নির্যাতন থেকে, এই অসম্মান থেকে, এই অকল্যাণ থেকে বের করে আনার জন্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতি একটা রহমত,
এবং করুণা জান্নাতে যাওয়ার পাথেয় হিসেবে নবীজি বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নারী আমার মা, সেই নারীর পায়ের নিচে বেহেশত, এ কথা নবীজি ঘোষণা করেছেন। সেই মাকে একবার দুইবার নয়, তিনবার নবীজি বলেছেন, আগে মায়ের সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, তাকে দেখভাল করো। চতুর্থ নাম্বারে যে বাবার সাথে কথা বলেছেন। আপনি কল্পনা করতে পারবেন না ইসলাম কি হিসেবে নারীর সম্মান দিয়েছে, অথচ সেই বর্বর যুগকে, জাহেলাতের যুগকে গালি দেই, কিন্তু বর্তমান আমাদের যুগকে কিন্তু আমরা গালি দিই না, বর্তমান মডার্ন যুগ বলি। অথচ তাদের অংশে, তাদের থেকে কোনো অংশে কিন্তু বর্তমানে মূর্খতা কম নয়। সম্মানিত হাজিরিন, সেই বর্বর অসভ্য যুগকে যিনি একটি শান্তিময় যুগে আলোর পথ দেখিয়ে শান্তিতে পরিণত করে দিয়েছেন, তিনি আমাদের নবী, করুণার ছবি, রহমতের নবী, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।